প্রকাশ নাই। সাধনার গুরুত্ব সকল আউলিয়া কেরামগণ দিয়েছে। হযরত গাউসে পাক যিনি পিরানে পীর, দস্তগীর, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সমদানি, ইয়া শেখ সৈয়দ মৌলানা মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি औलाद ইমাম মুসা কাযেম, যিনি মাদারসাত ওলি, যিনি হাসানি এবং হুসাইনি স্বয়ং রাসূল পাকে लगते दिगर जिस्मानी व रूहानियते जिनी परिपूर्ण সেই গাউসে পাক, যিনি পীরের আসামি, পীরদের পীর, তিনিও জঙ্গলে সাধনা করেছেন। 23 বছর তিনি জঙ্গলে ছিলেন। বাবা হাসান বসরি, বাবা ওয়াইস করুনি, তিনিও সাধনায় ছিলেন। হযরত বাবা ওয়াইস করুনি তিনিও জঙ্গলে সাধনা করছেন। তিনি যে পাহাড়ে থাকতেন সেই পাহাড়টির নাম হলো কোষ পাহাড়। ইয়েমেনের করন প্রদেশে ওনার সাধনালয় ছিল। সরকারে দো আলম থাকতেন হেরা গুহাতে, জবালুন নূর পর্বত। এরকম কোরআনের মধ্যে আমরা দেখি হযরত মূসা কালিমুল্লাহ, তিনি ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছে। তারপরেও তিনি হযরত শুআয়ব আলাইহিস সালামের গৃহে তিনি 12 বছর ছাগল পালন করছে এবং শুআয়ব আলাইহিস সালামের মেয়ে তার সাথে শাদীও দেন। তুর পাহাড়ে তিনি সাধনা করেন। এখানেই শেষ নয়, এই সাধনার গভীরে প্রবেশ করার জন্য আল্লাহ রাব্বি, যাকে আমরা খিজির বলি, সেই খিজিরের সন্ধানে তিনি বের হয়ে গেলেন। সূরা কাহফের মধ্যে আসছে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমি আব্দিকে খুঁজবো যুগ যুগ ধরে। কয় যুগ জানি না, কত বৎসর জানি না, কত জনম লাগে তাও জানি না। যত জনম লাগুক, যত যুগ লাগুক, তিনি আব্দিকে যতক্ষণ পর্যন্ত খুঁজে না পাবে ততক্ষণ পর্যন্ত তিনি আর পিছনের দিকে ফিরবেন না। এইরকম শপথ নিয়ে তিনি বের হয়েছে। সূরা আরাফের মধ্যে আমরা দেখতে পাই হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে সাধনা করলেন। প্রথমে ওনাকে সাধনা দিলেন 30 দিনের জন্য, তারপরে 10 দিন বাড়াই দিলেন, 40 দিন। 40 দিন সাধনা করার পর কোরআনে আসছে, তিনি বললেন, আনা আউয়ালুল মুমিনুন, আমি আদিতেই মুমিন ছিলাম। আমরা সূরা কাহফের মধ্যে আরো দেখতে পাই, কাহাব মানে গুহা, যে গুহার মধ্যে 7 জন ওলি 309 বৎসর ঘুমিয়েছে। কারণ ওনারা এখানে সাধনা করেছে এবং কোরআনে বর্ণিত প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল সাধনা করছে। হযরত মরিয়ম আলাইহিস সালাম তিনি বাইতুল মুকাদ্দাসের মধ্যে, মেহরাবের মধ্যে সাধনা করছে। যে সাধনার মধ্যেই তিনি দর্শন করলেন রুহুল্লাহ, এবং যার মাধ্যমে রুহুল্লাহ জগতে আবির্ভাব হলেন। কে সাধনা করে নাই? সাধনার গুরুত্ব প্রত্যেক নবী ওলিরাই দিয়েছে। হযরত আতাগঞ্জে বক্স তিনিও সাধনা করেছেন। তার হুজরাখানার মধ্যে এসে সুলতানুল হিন্দ খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জরি
তিনিও সাধনা করেছেন। নিজামউদ্দিন আউলিয়া বাবা শেখ ফরিদ, শরফুদ্দিন ইয়াহিয়া মানিরি, মখদুম শাহ বিহারি, বাবা শরফুদ্দিন হাফেজ বোয়ালি শেখ আলামদার পানিপথি, বাবা আলাউদ্দিন কালিয়ার সাবিরি, ওনারা সকলেই সাধনার জীবন্ত দলিল। বাবা সুরেশ্বরী, জাম শরীফ শাহ সুরেশ্বরী, তিনি সাধনাকে এতটাই গুরুত্ব দিয়েছেন, যার নূরে হাকানজে নূর কিতাবের মধ্যে 23 প্রকার সাধনার পদ্ধতি বর্ণনা করেছে। বাবা গৌসুল আজম ভান্ডারী, বাবা ভান্ডারী, তিনিও জঙ্গলে 12 বৎসর সাধনা করেছে। সুফি দায়েম পা, তিনিও সাধনা করেছে। আপনারা শুনে আশ্চর্য হবেন, হবিগঞ্জে মোরারবন, ওইখানে হযরত শাহ সুফি সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার সাথে 120 জন আউলিয়া আছে। এই 360 আউলিয়ার মধ্যে 120 জন মোরারবন। ওইখানে গেলে একটু খেয়াল করে দেখবেন, অনেক গোড় চিল্লা গর্ত আছে, গড় আছে। আগেরকার দিনে আউলিয়ারা অনেকে গোড় চিল্লা মানে মাটির নিচে গর্ত করে ওনারা সাধনা করতেন। এইরকম সাধনার অনেক নিদর্শন ওইখানে গেলে দেখতে পাবেন। অনেক প্রকার সাধনার পদ্ধতি আছে। এই সাধনার গুরুত্ব দিয়ে আমাদের মহান মুর্শিদ চেরাগে জাম শরীফ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী, তিনি সাধনার স্কুল প্রতিষ্ঠা করেছেন। এবং বাবা বেগম ওয়ারসি জয়পুরহাটে খঞ্জনপুর রাজবাড়িতেও তিনি একটি সাধনার স্কুল প্রতিষ্ঠা করেছেন। তাহলে প্রত্যেক আউলিয়া কেরাম, প্রত্যেক সুফি কেরাম এই সাধনাকে গুরুত্ব দিয়েছে। তো সাধনা ছাড়া কেউ সুফিবাদে আসতে পারে না, ইসলামে প্রবেশ করতে পারে না, আমৃত্যু ত্যাগ করতে পারে না। মুজাহিদ আল আলী শাহজালাল বাবা, তিনি সিলেটের ভূমি জয় করলেন গৌর গোবিন্দের সাথে যুদ্ধ করে। তিনি কিন্তু ক্ষমতার মসনদে বসেন নাই। হযরত বাবা গিয়াসউদ্দিন আজম শাহের হাতে তিনি রাজ্য শাসনের ক্ষমতা তুলে দেন, কারণ তিনি ছিলেন মুজাররাত। মুজাররাত শব্দটি আরবি। মুজাররাত শব্দের অর্থ হচ্ছে অবিবাহিত, চিরকুমার, সংসার বিমুখ, মুক্ত পুরুষ, যিনি সংসারের আসক্ত থেকে মুক্ত। মুজাররাত। তাহলে এই আউলিয়া কিরামদের মাধ্যমে আমাদের এই ভারতীয় উপমহাদেশের মধ্যে দিন ছড়াইছে, মুহাম্মদী দিন ছড়াইছে। এই মুহাম্মদী দিনের মূল বিষয়টাই হলো তাজকিয়াতুন নফস, তাসাব্বুরে শায়। মূল বিষয়টা কিন্তু এখানে তাজকিয়াতুন নফস, তাসাব্বুরে শায়, এই দুইটা বিষয় মজবুত ভাবে ধরে রাখবেন, স্মরণে রাখবেন। তাজকিয়াতুন নফস, তাসাব্বুরে শায়, সকল নবী, ওলি, গাউস, কুতুব, আরিফ, আবদাল, অবতার
যারা আছেন সকলের মূল দর্শন এখানে। এই জন্য প্রসিদ্ধ প্রবাদের মধ্যে আছে, রাসূল পাকের হাদিসের মধ্যেও আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। ২৫০০ বছর পূর্বে দার্শনিক সক্রেটিস তিনি এই কথাই বলেছেন, নো দাইসেলফ। মহাদেবও বলেছেন আত্মনাম বিদ্ধি। ভগবান গৌতম বুদ্ধ একই দর্শন প্রচার করেছে, মৈত্রী, শান্তি। সবাই এই শান্তি প্রচার করে গেছে। তা আউলিয়া আমরা শান্তির বাণী, শান্তির দর্শন প্রচার করছে। আমাদের বাংলায় শান্তি, আরবিতে ইসলাম, সংস্কৃতিতে ওম। এই ভাষার জাতাকলে নয়, অনুভূতির মধ্যে আসতে হবে, উপলব্ধির মধ্যে আসতে হবে। মানুষ ভাষা বুঝে, ভাষা মানে বর্ণ, প্রতীক। আমরা ভাষাটাকে অনেক ভাগে বিশ্লেষণ করতে পারি। আমাদের ভিতরে আবেগ, অনুভূতি, উচ্ছ্বাস, আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া আমরা বিচিত্র ভাবে প্রকাশ করতে পারি। তার মধ্যে একটি উত্তম মাধ্যম হলো ভাষা, বর্ণ, অক্ষর, প্রতীকের মাধ্যম। দেখুন, আমরা নৃত্যের মাধ্যমেও আমাদের ভিতরের আবেগ, অনুভূতি প্রকাশ করতে পারি। চিত্র আঁকার মাধ্যমে, শৈল্পিক কারুকার্যের মাধ্যমেও আমরা আমাদের ভিতরের আবেগ, অনুভূতি প্রকাশ করতে পারি। এবং সঙ্গীতের মাধ্যমেও আবেগ, অনুভূতি প্রকাশ করা যায়। ইশারাঙ্গিতের মাধ্যমেও প্রকাশ করা যায়। তো আল্লাহ বোঝেন উপলব্ধি, অন্তরের আকুতি, অন্তরের নিয়ত। নিয়তের মধ্যে তো কোনো অক্ষর নাই, নিয়তের মধ্যে তো কোনো ভাষা নাই। আছে, এই পৃথিবীতে ভাষা আছে ৩৫০০০-এর উপরে। ধর্ম আছে, পরিসংখ্যান বলতেছে প্রায় ৪৫০০০। তো বাবা বেদ মহর্ষি বলতেছেন ধর্মের বিচার হবে না, বিচার হবে কর্মে। এই কর্মের কারণে আমরা কেউ জ্ঞানী, কেউ গুণী, কেউ দোষী, নাকি এর বাইরে কেউ আছে? বাবা জাহাঙ্গীর তার কোরআনের যে অনুবাদ, সেই অনুবাদের মধ্যে আলিফ লাম মিমের ব্যাখ্যা করতে গিয়ে একটি শব্দ চয়ন করেছেন, যা অনেকের চোখে ধরা পড়ে, অনেকের চোখে ধরা পড়ে না। আলিফ লাম মিম যালিকাল কিতাব। আলিফ লাম মিম যালিকাল কিতাব, ওইটাই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যে কিতাব মুত্তাকিরা অনুসরণ করে। আলিফ লাম মিম যালিকাল কোরআন নাই, আলিফ লাম মিম হাযাল কিতাব নাই। খেয়াল করবেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব, আলিফ লাম মিম যালিকাল কোরআন নাই, যালিকাল ফুরকান নাই।
জালিকাল কিতাব, ওইটাই কিতাব, এটা না। হাজা না, হাজা বলে নাই, জালিকাল বলছে। এখানে ছোট্ট একটি শব্দ বাবা জাহাঙ্গীর চয়ন করেছে, খেয়াল করবে। আল কিতাবের সর্বশ্রেষ্ঠ জাহিরি রূপটি হলো এই মানব দেহটি। আল কিতাবের জাহিরি রূপটি হলো এই মানব দেহটি, এবং বিকাশ বিজ্ঞানটি হলো বাতিনি কর্মফল। জাহিরি রূপটা হলো কি? মানব দেহটি। আর বিকাশ বিজ্ঞানটা হলো গোপন কর্মফল, যেটা গোপনে আছে, বাতিনি কর্মফল। আচ্ছা, তাহলে আলিফ লাম মিম জালিকাল কিতাবে রহস্যের মধ্যে একটা নিগূঢ়তম গোপন রহস্য হলো বাতিনি কর্মফল। কর্মফল কি? বাতেন বাড়তে ধরেন কর্মফল। তো বাবা জাহাঙ্গীর বলতেছেন এই সুফিবাদে, তাসাউফে, ইসলামে মৌলিক শিক্ষা হলো কর্মফলকে সার্বজনীন করা। বুঝছেন? এই কর্মের কারণে কিন্তু আমরা কেউ জ্ঞানী, কেউ গুণী, কেউ দোষী। এই কর্মের কারণে কেউ রাজা, কেউ প্রজা। এই কর্মের কারণে কেউ নাস, কেউ ইনসান, কেউ মুমিন। এই কর্মের কারণে আপনার আমার জন্ম হচ্ছে। এই কর্মই জন্মের কারণ। এজন্য পৃথিবীতে কেউ খালি হাতে আসে না, আবার খালি হাতে যায়ও না। তাহলে কি নিয়ে আসে, কি নিয়ে যায়? মানুষ যে পৃথিবীতে আসে কি নিয়ে আসে, কি নিয়ে যায়? কর্মফল নিয়ে আসে, কর্মফল নিয়ে যায়। এই জন্য প্রত্যেকের কর্ম তার কণ্ঠ সংলগ্ন করা হয়েছে। প্রত্যেকে যার যার কিতাব পাঠ করে। মানে কি জানেন? কর্মফল পাঠ করে। আমরা তো ভাষা বুঝি না, আমাদের বডির মধ্যেই আমাদের কিতাব সেট করে দিয়েছে। বুঝছেন? দেখেন 2 হাত কত লেখা আছে জানি না। যারা জ্যোতিষ বিজ্ঞানে পারদর্শী তারা মানুষের কর্মফলও বুঝতে পারে। বুঝছেন? কোরআনে জ্যোতিষ বিজ্ঞান সম্পর্কেও তথ্য আছে, গ্রহ নক্ষত্রের রাশি চক্রেরও ব্যাপার আছে। এখন এই বিষয়গুলো যারা বিজ্ঞানী, যারা উলুল আলবাব, যারা উলুল আবসার, যারা উলুল আজম, যারা রাসিকুনা ফিল ইলম, ওনারা এই বিষয়গুলো নিয়ে গবেষণা করে এবং মানুষকে সহজভাবে উপলব্ধি করার জন্য নানা পন্থা পদ্ধতি ওনারা যুগে যুগে দিয়ে গেছে, যাদের অবদান চিরস্মরণীয়। অনেক শাখার জ্ঞান আছে কোরআনের মধ্যে। এই মানব জাতির সমস্যার সমাধান ইয়াল কিতাবের মধ্যে আছে। এজন্য বাবা জাহাঙ্গীর বলছে সুফিবাদ সার্বজনীন। তো সার্বজনীন কেমনে হবে? এই কর্মের কারণে কিন্তু মতবাদের বোঝা বহন করতেছে।
এই 73 ফেরকা, 73টা বোঝা, 73টা পাড়া। একজন সুফি এগুলো থেকে বের হয়ে আসে। সুফিবাদ, সৎবাদ, দেশ সকল মতবাদ ধর্ম মন থেকে স্বেচ্ছায় বাদ দিছে। তিনি হয়েছেন সুফি। কোন বন্ধনের মধ্যে নেই, কোন সংস্কারের মধ্যে নেই, সংস্কার মুক্ত, বন্ধন মুক্ত। তিনি হচ্ছেন সুফি। সুফি স্বচ্ছ, সুন্দর, সাদা, ভৌত, পবিত্র, যার স্বভাব চরিত্র তুলার মতো নরম। এই সুফ থেকে সুফি, সাফা থেকে সুফি। যারা অন্তরের বিজ্ঞান নিয়ে কাজ করে, যাদের বিজ্ঞানটা সিনা গো সিনা চলে। এই জন্য সকল নবী ওলি সুফি কেরামগণ মানুষকে এই তাসকিয়ার দিকে ধাবিত করছে। এই জন্য ফকিরের কাছে, সুফিদের কাছে রাজা বাদশারা আসেন, কিন্তু রাজা বাদশারা সুফিদের কাছে যায়। এই জন্য বাবা জাহাঙ্গীর বলছেন, ফকিরের জন্য, সুফির জন্য রাজনীতি হারাম। কারণ ফকির, সুফি আল্লাহময়, আল্লাহ রঙে রঙিন, আল্লাহর নূরে নূরময়। তো একজন সুফি, প্রত্যেক নবী সুফি, প্রত্যেক ওলি সুফি, প্রত্যেক অবতারই সুফি। কারণ সুফির কোন ধর্ম নাই, সকল ধর্মের ঊর্ধ্বে তিনি সুফি। সুফির পথ এবং মত কে যারা অনুসরণ করে, তারাই সেটাকে সুফির নামে ধর্ম হিসেবে পরিচালনা করে। এই জন্য সকল ধর্মই হক, সকল ধর্মই সত্য। কারণ সকল ধর্মের মহাপুরুষ, অবতাররা এই শান্তির বাণী প্রচার করে গেছে। অশান্তির বার্তা কোন ধর্মের মহাপুরুষই দান করেন। এই জন্য আল কিতাবের দর্শন সহজ, সরল, সঠিক, প্রামাণিক। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। সিরাত মানে পথ, তরিকা, রাস্তা। যে তরিকা, যে পথ, রাস্তা, যে পথের মধ্যে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের শিক্ষা আছে, ঠেলা গাড়ি ওয়ালারও শিক্ষা আছে। কারণ যে শিক্ষা অর্জন করতে গেলে অক্ষর লাগে না, ভাষা শিখতে হয় না। একজন গুরু লাগে, একজন রসুল লাগে, একজন উম্মি লাগে। উম্মি অর্থ কিন্তু নিরক্ষর না, উম্মি অর্থ হচ্ছে মহাজ্ঞানী। রসুল পাককে বলা হয় উম্মি। উম্মি মানে হচ্ছে জ্ঞানের শহর, সকল জ্ঞানের আধার, যার মধ্যে সমাবেশ, তিনি হচ্ছে উম্মি। বাবা জাহাঙ্গীর উম্মি, বাবা বেগম ওয়াসি উম্মি। যাদের সম্পর্ক শুধু অক্ষরের সাথে না, যারা স্বয়ং মহাকালকে ধারণ করে আছে, যারা কোন ফায়াকুনের অধিকারী, যারা হয় বলে হয়, ফায়াকুন বলে রূপান্তর হয়ে যায়, তারা উম্মি। যারা আল কিতাবের মূলে আছে, যারা কর্মফলের বাহিরে, যারা সত্য সনাতন মুক্ত, তারা উম্মি। তারা সত্যায়নকারী,
তারা বিধানদাতা, তারা আসেন মানুষকে এই জঞ্জাল থেকে মুক্ত করতে। যার যেখানে যা প্রয়োজন তাকে তাই দেন। তারা আসেন যুগকে সংস্কার করতে। এজন্য উম্মীদের কাছে এই সৃষ্টি জগৎ একটা গ্রাম, একটা পরিবার। কি আপনার আমার কাছে হয়তো রাষ্ট্র না, আল্লাহর কাছে সমগ্র বিশ্ব জগৎ একটা গ্রাম। কারণ আমরা তো একটি বৃক্ষ থেকে আসছি। আমাদের আদি বৃক্ষের নাম তো আদম। আমরা তো আদমেরই সন্তান। আদম তো উম্মি। আদম তো কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই। আমরা তো উম্মিরই সন্তান, যিনি সকল কিছুর নাম জানে, সকল সিফাতের নাম জানে, যিনি ইসমে আজম জানে, ইসমে সিফাত জানে, ইসমে আজম ইসমে সিফাতের বলে যিনি, তিনি তো উম্মি। একজন উম্মির গুণাবলী হলো ইসমে সিফাত। আল্লাহর যে গুণাবলী তার মাধ্যমে প্রকাশ হয়, উম্মির মাধ্যমে। তো সিফাতের জিকির করে কি হবে? লাভ হবে। কিন্তু সিফাতের মূলে যে আল্লাহর সকল রং, রূপ, স্বভাব কে ধারণ করছে? নবী ধারণ করছে। উম্মি নবী ধারণ করছে। আল্লাহর স্বভাবকে মহাপুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল মহাপুরুষরা তারা আল্লাহর স্বভাব, আল্লাহ রঙে রঙিন, আল্লাহর গুণে গুণান্বিত, আল্লাহর স্বভাব। তো আল্লাহর নাম কয়টা কোরআনে? আমরা জানলাম 99টা, আল্লাহ মিললে 100। তো 100 গুণের অধিকারী কে? নবী। তাহলে সকল গুণের মূলে কে? নবী। আল্লাহর সকল গুণ কার মাধ্যমে প্রকাশ হয়েছে? নবীর মাধ্যমে। তাহলে আপনি যদি নবীর ধ্যান করেন তাহলে সকল গুণের ধ্যান হইল না? তাহলে নবীকে ধ্যান করেন, রাসূলকে ধ্যান করেন, ওলিকে ধ্যান করেন, আপনার মুর্শিদকে ধ্যান করেন। কারণ হাকিকতে আপনার মুর্শিদ হইতো কামিল পুরুষ, মহাপুরুষ। আপনার নবী, আপনার রাসূল, আপনার ঈশ্বর। কারণ আল্লাহ তো কোনো ব্যক্তির নাম না, আল্লাহ একটা নূরের নাম। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর নূর আসমান জমিন ব্যপ্ত। আল্লাহর নূর এই পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক ব্যপ্ত। আল্লাহর নূরের বাইরে কিচ্ছু নাই। যা কিছু আছে সব আল্লাহর নূরের ভিতরে। আল্লাহ নূর। আল্লাহ জ্ঞান। আল্লাহ শক্তি। এই নূর, এই জ্ঞান, এই শক্তি আমরা লাভ করি সাধনার মাধ্যমে। এই নূরে, এই জ্ঞানে, এই শক্তি আধারকে কামিল পুরুষরা, নবীরা, রাসূলরা, অবতাররা, মহাপুরুষগণ। এই নূরের আধার বাবা জাহাঙ্গীর। এই নূরের আধার বাবা বেগম ওয়াসি। বাবা জাহাঙ্গীর চেরাগে জান শরীফ কিসের চেরাগ? আল্লাহর নূরের চেরাগ। বাবা বেগম ওয়াসি আফতাবে মারফত, মারফতের সূর্য। কিসের সূর্য? জ্ঞানের সূর্য। মাওলা আলী কিসের দাঁত? জ্ঞানের দাঁত। মহানবী কিসের শহর? জ্ঞানের শহর। বুঝছেন? তাহলে পারদ্ধ বুক ছাড়া
কেমনে খণ্ডন করবেন? সুফিয়া কেরামরা বলছেন, মুনি ঋষিরা বলছেন, গাউস কুতুবরা বলছেন, জ্ঞানাগ্নিতে পড়লে, জ্ঞানের আগুনে পড়লে প্রাক্তন কর্মের বীজ আর গজায় না, আর অঙ্কুরোদ্গম হয় না। কিসের আগুনে? মুর্শিদ, নবী, রাসূলের যে অন্তরের জ্ঞান, ওই জ্ঞানের আগুনে যদি আপনি আমি জ্বলি, পুরি, তাহলে প্রারব্ধ খণ্ডন হবে। মুর্শিদ, নবী, রাসূলরা আমাদের কি দেন? ইলম দেন, জ্ঞান দেন। এই জন্য নবীর মিরাস হলো জ্ঞান, ইলম। আর সেই জ্ঞানের রাজ্যে, সেই রহমতের রাজ্যে, সেই কাউসারের রাজ্যে প্রবেশ করার একমাত্র দ্বার মওলা আলী। জ্ঞানের জগতে প্রবেশ করার একমাত্র দ্বার মওলা আলী। সেই মওলা আলী থেকে সিনা ও সিনা, সিলসিলা ও সিলসিলা, এই আধ্যাত্মবাদের জ্ঞান, এই রুহানিয়াতের জ্ঞান প্রকাশিত হয়ে চলছে। যে জ্ঞান আমরা পাচ্ছি বাবা জাহাঙ্গীরের কাছ থেকে, যে জ্ঞান আমরা পাচ্ছি বাবা বেদমস্তির কাছ থেকে, এই জ্ঞান সিনা ও সিনা চলে। সুতরাং এই জ্ঞান রাসূলের ধ্যান ছাড়া, মুর্শিদের ধ্যান ছাড়া অসম্ভব না। রাসূলের ধ্যানে, মুর্শিদের ধ্যানে, গুরুর ধ্যানে মানুষের নফস তাসকিয়া হয়। এই জন্য বলছি সুফিবাদের মূল দর্শন হলো তাসকিয়াতুন নফস, আর এই নফস তাসকিয়া হবে তাসাব্বুরে শাইখের মাধ্যমে। আর কোন বিজ্ঞান নাই নিজেকে পবিত্র করার মতো। যাক, আর সামনের দিকে না বাড়ি, আজকে এখানে রাখি। জয় গুরু।